আসসালামু আলাইকুম গাইস, আজকে দেখাবো আমার শখের ছাদ বাগান। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালটার গাছ। অনেক বড় বড় মালটা ধরেছে। ছোট্ট একটা মালটার গাছ, কিন্তু এত ছোট একটি টবে লাগানো মালটার গাছে এত বড় বড় মালটা, আসলে এত বড় মালটা ধরবে এটা চিন্তাই করি নাই আমি। কিন্তু দেখেন সাইজগুলো কত বড়। তো আসলে গাছ লাগালে এবং যত্ন নিলে সেখানে যে ফল ধরে এটা তার প্রমাণ। দেখেন এতটুকু গাছে 6টা মালটা ধরেছে, অনেক সুন্দর। এখানে কয়টা আছে? তিনটা। এখানে তিনটা, এখানে একটা, 4টা আর একটা 5টা, আর এই যে এইখানে একটা, এই যে একটা, এই যে 6টা মালটা দেখছো? 6টা মালটা কেন ধরছে বলো দেখি? আমরা যে বাড়িতে 6 জন আছি, আমাদের এই মালটার গাছে এই গাছটাতে কোনো মালটা ধরেনি। দেখো এই গাছের পাতাগুলো কুকড়ে গেছে, মাকড়সা ধরছে, ওই জন্য মালটা ধরেনি। পেয়ারা কয়টা ধরছে দেখো, এই যে পেয়ারাগুলো বড় হচ্ছে, এটা হচ্ছে থাই পেয়ারা, অনেক বড় বড় হবে। 4 4 6, যে এখানে আরো 2টা, এই যে 6টা ধরছে, আরো ফুল আসছে। এই যে এখানে একটা আসছে 7টা, এখানে ছোট ছোট আরো আসতেছে, অনেকগুলো কলি আসতেছে, অনেকগুলো ফুল ধরছে। আর এই যে এটা দেখো, এটা দেখো বাবা, যে এখানে আনারের গাছ, আনারের ফুল ফুটে কিন্তু ফল ধরে না। অনেক ফুল ফুটছে কিন্তু আনারের কোনো ফল নাই। কেন যে ধরে না? ফুলগুলো সব ঝরে যায়। আর এই যে এইটা ধরে ফল ধরতেছে না, মনে হয় পোকা ধরছে। এই যে অনেকগুলো শাক, এটা হচ্ছে একটা, আমরা এখানে টবে শাকগুলো রাখছি, এই যে টবে লাগাইছি, দেখেন কতগুলো শাক। এখানে একটা ড্রাগন ফ্রুটের গাছ আছে, তার মাঝে যে টবটা আছে, টবে ফাঁকা জায়গাতে আমরা কিন্তু এই শাকটা লাগাইছি। এই শাকটা নাম হলো নুনিয়া শাক বলে স্থানীয়ভাবে। অন্যান্য এলাকায় অনেক বিভিন্ন ধরনের নাম আছে শাকটা খেতে কিন্তু অনেক মজা। এটা হচ্ছে একটা মেহেদি গাছ। এই যে আরেকটা পেয়ারার গাছ, এখানেও পেয়ারা আসছে, থাই পেয়ারা। এখানেও কিন্তু ওই যে নুনিয়া শাক, এই টবে কিন্তু অনেক শাক আছে। তবে অনেক ঘাসও কিন্তু গজাইছে, ঘাসগুলো তুলে দিতে হবে। এই যে ড্রাগন ফ্রুট, এই গাছটা কিন্তু বেশ বড় সড়ো। গতবার কিন্তু এই গাছে ড্রাগন ধরেছিল। এবার আরেকটা ফুল আসছে, অনেক বড় সড়ো একটা ফুল আসছে ড্রাগনের। আর এটা হচ্ছে মিষ্টি তেঁতুলের গাছ, কিন্তু তেঁতুল ধরে নাই। এই যে এখানে আরেকটা ড্রাগন গাছ আর একটা গোলাপ গাছ। এই যে গাছটা